হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে আমি কিছু সবজি আর রুটিটা বানিয়ে নিয়েছি কালকে সকালের জন্য। আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত থেকে। এখানে হচ্ছে আমি প্রতিদিন রাতেই চেষ্টা করি রুটিটা আর ভাজি যা করব সেটা কেটে রাখার জন্য। শুধু ওই ভাজিটার ভিতরে আমি যে আলুটা দেব সেটাই শুধু কাটিনি, আর বাকি সব কেটে নিয়েছি। এতে করে সকালে কিন্তু আমার কোনো তাড়াহুড়া করতে হয় না, কারণ সকালে আমার ছোট বাচ্চার স্কুল থাকে। এই জন্য আর কি আমি রাতেই করে নেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর এই যে আমার বড় ছেলে আর আমি মিলে দুজনে মিলে আর কি একটা পেপার কাটিং করে একটা জিনিস বানানোর চেষ্টা করছি। আমার রান্নাঘরের যে জারগুলো আছে সেই জারগুলোতে আমি কিছু স্টিকার লাগাবো। আসলে আমি আমার রান্নাঘরকে একটু লুকটা চেঞ্জ করব, আর কিভাবে সাজাবো বা কিভাবে ডেকোরেশন করব সেটা তো পরবর্তীতে দেখিয়ে দিব। এই যে আমরা কিন্তু পেপার কাটিং করে নিয়েছি, এখন হচ্ছে এগুলোতে একটু লিখবো সৌন্দর্যের জন্য আর কি। তো আমি কিছু মশলার নাম আর কি এখানে লিখে নিচ্ছি। এই যে একটা সাদা রঙের আমি একটা রং এনেছিলাম, সেটা দিয়ে আমি কিছু মশলার নাম লিখে নিয়েছি এখানে। নেক্সট ডে সকালবেলা, তো এখানে হচ্ছে আমি সকালে রান্না শুরু করার আগে একটু চুলাটা আর কি মুছে নিচ্ছি। আসলে তেমন কোনো ময়লা নেই, তারপরে একটু মুছে নিচ্ছি। চুলার পাশেই যেহেতু বেসিং, তো দেখা যায় যে একটু পানি ছিটে আসে আর কি, এজন্য একটু মুছে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি ভাজিটা আর রুটিটা করে নেব। তো আমি কিন্তু খুব সকাল সকালই উঠেছি, তারপরেও দেখা যায় যে এগুলো করে না রাখলে লেট হয়ে যায় অনেক। আর আমার ননদ বলছিল যে ও নাকি রুটি বানিয়ে ফ্রিজে রাখলে সেটা নাকি পরের দিন আর ফুলে না। তো এই জন্য আর কি আরো ভিডিওটা আমি শুট করেছি ওকে দেখানোর জন্য যে আমার রুটি কিন্তু ফুলে। কিন্তু যদি পরোটা ভাজতে যাই, বেশিরভাগ পরোটাটা আর কি ফুলে না, তাছাড়া রুটি সবসময় ফুলে। আর আমার যে গত ভিডিওটা ছিল টিনের ঘরের, তো ওখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে। আমার কাছে কিন্তু টিনের ঘর মোটামুটি ভালোই লাগে, কারণ হচ্ছে টিনের ঘরে একটা আলাদা রকম অন্য রকমের একটা শান্তি, যেটা আসলে পাকা ঘরে বা বিল্ডিং এর ভেতরে নেই। যেমন টিনের ঘরে ঘুমালে কিন্তু যদি রাতে বৃষ্টি পড়ে, তো ওই বৃষ্টির সাউন্ডটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে, যেটা আসলে বিল্ডিং এর ভেতরে পাওয়া যাবে না। তো আমার কাছে মনে হয় যে টিনের ঘর আসলে অন্যরকম একটা সৌন্দর্য। আর যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে তো কথাই নেই। আপনার ঘর আপনি কিভাবে সাজাবেন বা কিভাবে গুছাবেন, এটা যার যার নিজের ব্যাপার। সাজিয়ে গুছিয়ে যদি রাখা যায়, দেখা যায় টিনের ঘর কিন্তু বিল্ডিং এর থেকে কোনো অংশে কম নয়। সেটা তো আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আমার মনে হয় যে যাদেরই টিনের ঘর আছে, যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা হয়, দেখতে কিন্তু মন্দ লাগে না। তো আমার যে শ্বশুরবাড়ি, তো আমার শ্বশুরবাড়ি যে আমার যা থাকে, ওনাদের কিন্তু আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিয়েছে।
ইচ্ছা করলে কিন্তু ওরা বিল্ডিং করতে পারতো, কিন্তু আসলে টিনের ঘরকেই ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি। ওনাদের যেটুকু প্রয়োজন সেভাবে গুছিয়ে রেখেছে। আর আমার শ্বশুরও পছন্দ করে টিনের ঘর। আর নিচে যে আমাদের ঘর কিন্তু নিচে পাটাতন করা, তো মানে কাঠ দিয়ে যেটাকে বলে, ওটাকে আমাদের গ্রামে আর কি পাটাতন বলে। তো আমার শ্বশুরও এটা আর কি পছন্দ করে। আর আমার শ্বশুরের সব থেকে বেশি পছন্দ হচ্ছে টিন দিয়ে একটা ঘর বানানো যায় ডুপ্লেক্সের মতো, সেটা। আর এই যে আমি হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি। এখন হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি। দুপুরের জন্য আজকে তেমন কিছু করিনি, এখানে ডাল রান্না করে নিচ্ছি। আর ডালের হাঁড়ির সাইডে যে ডালটা লেগেছিল সেটা আমি একটু পরিষ্কার করে নিই, এতে করে কিন্তু দেখতে ভালো লাগে। আসলে আমি যেহেতু অন্য কোনো পাত্রে আর ডালটা ঢালবো না, এটাতেই রাখবো, এই জন্য আর কি সাইডটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দুপুরের জন্য হচ্ছে আমরা ছোট ছোট যে পুঁটি মাছগুলো থাকে সেটা আর কি আজকে খাবো। তো পুঁটি মাছটা আমি ভেজে নেওয়ার জন্য এখানে মাখিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে, আর একটু তেল দিয়ে দিয়েছি আর কি। আর এভাবে পুঁটি মাছ যদি একটু কড়া করে ভাজা হয় মোচমোচা করে, তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই যে আমার সবসময় মাছ ভাজতে গেলে হচ্ছে একটা ভয় কাজ করে, কারণ বেশিরভাগ সময় দেখা যায় ভাজার সময় তেল ছিটে আসে। এই কারণে আমি হচ্ছে এই টেকনিকটা ইউজ করলাম, মানে এই যে খুন্তি দিয়ে আর কি করলাম, মাছটা দিয়ে দিলাম। আর এই যে আমি খুব সুন্দর করে কিন্তু সবগুলো মাছ ভেজে নিয়েছি। আর এটা দিয়ে আর সাথে যদি পাতলা ডাল হয় তাহলে কিন্তু খেতে আমার কাছে দারুণ লাগে। আর ফ্রিজে কিছু ভর্তা আছে, এই জন্য আর অন্য কিছু করিনি। আর এখন হচ্ছে যে বিকালবেলা হচ্ছে আমার ছোট ছেলের জন্য একটা কেক এনেছিলাম। আসলে কেকটা আমার কাছেও দেখে খেতে ইচ্ছা করছিল, এই জন্যই আর কি কিনে আনা হয়েছে। তো এই যে আইমান হচ্ছে কেকটা ওপেন করে নিয়েছে। আর কেকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর খেতেও মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আইমান হচ্ছে বারবার উপরে যে চকলেটটা ছিল ওটা খেতে চাইছিল, মানে চকলেট দেখলে তো এমনিতেই পাগল হয়ে যায়, এজন্য খেতে চাইছিল বারবার। তো আমি ওকে বলছিলাম যে সমস্যা নেই, তুমি খেও, কিন্তু তুমি আগে কেটে নাও কেক সুন্দর করে। আর কেকটা হচ্ছে মানে মাত্রই বানানো হয়েছিল, ওই মুহূর্তে আর কি আমরা এনেছি। আনার পর 1 ঘন্টার মতো ফ্রিজে রাখা হয়েছিল। 2 ঘন্টা রাখতে বলেছিল, কিন্তু আইমান যেহেতু কেক খুব পছন্দ করে এই জন্য আর 2 ঘন্টা ও ওয়েট করেনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।